ওরে পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, লতিফির প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে। আমার লতিফি কি মহিমা জানে, পরন দরিয়া টানে, দুই নয়নে ভঙ্গিমা দেখায়, আরে দুই নয়নে ভঙ্গিমা দেখায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে ওই আল্লাহর ওলি 12 বছরের সাধক বলতেছে, ও হুজুর গো, 12 বছর তো এর আমি সাধনা করি, কিন্তু আমি যখন ধ্যানের মধ্যে বসি তখন আমি প্রথম আসমান পর্যন্ত দেখতে পারি, এরপরে আমার চোখের মধ্যে বাসে না। আমার মনে হইতেছে আমার সাধনা পরিপূর্ণ হচ্ছে না। এই জন্য আপনি আমার একটা পরামর্শ দেন। আল্লাহর ওলিকে হুজুর বলতেছে, ও সাধক রে, 12 বছর তো এরা সাধনা করো, তোমার কাজ ঠিক আছে, তুমি যে খাবারটা খাও এই খাবারটা হালাল নিরে বাবা। বলে আমার তো খাবারটা বাড়ি থেকে আসে, এটা হালাল নাকি হারাম আমার তো সঠিক জানা নাই, আমার সন্তান আমারে কামাই কইরা দিয়া যায়। আল্লাহর ওলি বলে, হুজুর এ হুজুর, আমি 100% শিওর হইতে পারবো না। বলে তাহলে ঠিক আছে রে বাবা, এখানে মনে হয় কোনো একটা ঘাটতি আছে। যদি তুমি পরিপূর্ণ আল্লাহ পাইতে চাও, পরিপূর্ণ যদি তুমি সাধক হইতে চাও, আগে তোমার খাবারটা হালাল খাইতে হবে। বলে তাহলে আমি হালাল খাবার পাইবো কই? ওই হুজুর ডাক দিয়া বলে, বাবারে ও সাধক রে, এই জঙ্গলার ভিতরে একটা ঘর আছে, কুরের ঘর, ওই ঘরের ভিতরে যাইয়া যদি তুমি ওই ঘর থেকে কোনো কিছু খাবার খাইতে পারো, এই খাবারটা 100% হালাল খাবার, এই খাবারটা যদি তোমার মুখের ভিতরে দিতে পারো, দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যখন মুরাকাবার মধ্যে বসবা, দেখবা তুমি আসমান জমির আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু দেখতে পারবা। আল্লাহ তোমারে পরিপূর্ণ সাধক হিসাবে কবুল কইরা নিব। এই আল্লাহর ওলি এই কথা শুনি না জঙ্গলার ভিতরে ঘুরতেছি আর ওই ঘরের তালাশ করতেছি। 3 রাত 3 দিন পর্যন্ত তালাশ করার পরে যাইয়া দেখে একটা কুরের ঘর, ঘরের সামনে যাইয়া সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আরেকবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না। আরেকবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না। 4 বার যখন সালাম দিলেন, ঘর থেকে সালামের আওয়াজ আসলেন, কিন্তু কোনো পুরুষ নাই, কোনো মহিলা নাই। একটা 6 বছরের একটা বাচ্চা মেয়ে এই ঘর থেকে বাহির হইছে। বাহির হইয়া ডাক দিয়া কয়, সাধক রে, সাধক তুমি কেন আমারে বারবার সালাম দিতেছো? তুমি তো আমারে ডিস্টার্ব করেছো। ও মা, কি ডিস্টার্ব করালাম? একজনের বাড়িতে একজন ঢুকলে তারে আগে সালাম দেওয়া লাগে, এটা হইল মুসলমানের নিয়ম। তোমারে আমি সালাম দিলাম, ঘরের ভিতরে তো ঢুকি নাই। বলে আপনি যে আমারে প্রথমবার সালাম দিছেন তখন আমি কাজে ছিলাম, দ্বিতীয়বার যখন সালাম দিছেন তখন আমি ব্যস্ত ছিলাম, তৃতীয়বার যখন সালাম দিছেন তখনও আমি ব্যস্ত ছিলাম, চতুর্থবার যখন সালাম দিছেন তখন আমি ফ্রি হয়েছি, আপনার সালামের জবাব দিয়েছি। 6 বছরের বাচ্চার কথাটার মধ্যে কি জানি একটা রহস্য আছে না নাই? বলে মাগো, ও মা, আমি একটা বিপদের মধ্যে পইরা আসছি গো মা। বলে কি বিপদ? বলে 12 বছর ধরে আমি সাধনা করে আমার সাধনা পরিপূর্ণ হই না, আমার খাবারটা মনে হয় পরিপূর্ণ হালাল না, এই জন্য মারি। মা, তুমি আমারে তোমার ঘর থেকে কিছু খাবার দিবানি, খাইলে আমার খাবারটা হালাল হইব, হওয়ার পরে আমি সাধন কইরা দেখমু পরিপূর্ণ সাধন আমার হয়েছে কিনা।
মেয়েটা বলে বাবা ও সাধক রে, আমার ঘরের ভিতরে 3 দিন 3 রাত ধরে চুলা জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা হয় না, তুমি আসছো আমার এই ঘর থেকে খাবার খাইতা। বলে কি গো মা কি বলো, তাহলে আমি কি করব? বলে আপনি বসেন, আমার আব্বা গেছে কাঠ কাটার জন্য, আমার আব্বা কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা আজকে যে খাবারটা নিয়ে আসবো, এই খাবার থেকে তোমারে কিছু খাবার আমি খাওয়াইয়া দিব। সাধক ডাক দিয়া কই মা ও মা গো, এত সময় তো আমার হাতে নাই। বলে তাহলে বসেন দেখি ঘরে কিছু আসেনি। এই মেয়েটা ঘরের ভিতরে ঢুকলেন, ডুইকা দেখে 3 দিন আগের একটা রুটি আছে। কই দিন? আরে আমরা মুসলমান, প্রত্যেক দিন আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে। আরে ওই যে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের মধ্যে যান, বিভিন্ন জায়গায় রাত্রি বেলা যায়, কত মানুষ এই শীতের মধ্যে একটা ঘর নাই থাকার মতো, রাস্তার মধ্যে ঘুমাই। এ চান্দিনার মানুষ, আপনি তো আরেকজনের বিল্ডিং এর দিকে তাকানো, বিল্ডিং বানাইছে, আমি তো বিল্ডিং বানাইতে পারলাম না। না রে বাবা, ওই বিল্ডিং এর দিকে তাকায় না, আপনি তাকান যে আল্লাহ তো পারতো আমার রেল স্টেশনের মধ্যে ঘুম পাড়াইতো, বাড়ি ঘর আল্লাহ আমার কাইরে নিতে পারতো, কিন্তু আল্লাহ তার মতো না বানায়া আমারে আমার আল্লাহ কত সুন্দর একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিছে। এ মালিক রে, তোমার দরবারে শুকরিয়া, তুমি যে আমার এখনো সুস্থ রাখছো, ভালো রাখছো। হসপিটালে যান, যায় দেখেন কত মানুষ কত বড় বড় রোগে ব্যস্ত, রোগে ভুগতেছে, রোগীকে নিয়ে মানুষ ব্যস্ত, তার মধ্যে পেরেশানির মধ্যে আছে, এমন মানুষ আছে না নাই? কিন্তু মেয়েটা 6 বছরের, মেয়েটার কথার মধ্যে রহস্য। প্রথমবার বিজি ছিল, দ্বিতীয়বারও বিজি ছিল, তৃতীয়বার বিজি ছিল, চতুর্থবারে উনি ফ্রি হইছে। সুবহানাল্লাহ কোন? এরপরে সালামের জবাব দিছে। এখানে একটা রহস্য কিন্তু আছে, একটু গভীর মনোযোগ দেন, একটু মনোযোগ এদিক সেদিক গেলে কিন্তু কথাটা চলে যাইতে পারে। বলে ও আল্লাহর ওলি, এই ঘরের ভিতরে 3 দিন আগের একটা রুটি আছে, এই রুটিটা তুমি খাইবানি। এই আল্লাহর ওলি বলে মা ও মা গো, 3 দিন আগের রুটি হোক আর 7 দিন আগের হোক, আমি একটু হালাল খাবার পরিপূর্ণ খায়া আমার সাধনটা আমি পূরণ করতে চাই, দেও গো মা, আমার হাতে দাও। এই রুটিটা এই পাগলা এই সাধকের কাছে দিলেন। সাধক রুটিটা হাতের মধ্যে নিলেন, 1 গ্লাস পানি দিলেন, এই পানিটা হাতের মধ্যে নিলেন, পানিটা নিয়ে রুটিটা মুখের মধ্যে দিয়া লোকটা চাবাইতেছে চাবাইতেছে। আরে আমার চান্দিরার বাবা, এই রুটি বানাইছে সন্ধ্যার সময়, 10টার সময় আপনি রুটি খাইতে পারবেন না, শক্ত হয়ে গেছে, আবার বানা কতক্ষণ 1 ঘন্টা পরে আপনি রুটি খাইতে পারেন না। এরপরও কিন্তু আমি কত কষ্ট কইরা দুনিয়াতে যেইভাবে কত আরাম কইরা চলতেছি, কিন্তু সাধক বলে 3 দিন আগের রুটি শক্ত না নরম? আরো জোরে আওয়াজে মনে 3 দিন আগের রুটিও চান্দি না নরম? তাহে তাহেনি মনো তাহেও 3 দিন আগের রুটি সাধকের হাতে দিল। সাধক মনের মধ্যে খুশি, আজকে আমি পরিপূর্ণ হালাল খাবার খামু। হালাল খাবার কিভাবে? এই মেয়েটার বাবা হইল একটা কাঠুরিয়া, যেদিন গাছ কাটতে পারে ওই দিন লাকড়ি বানায় বেচতে পারে, যেদিন না বেচতে পারে ওই দিন ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। মেয়েটা ডাক দিয়া কয় সাধক রে, সাধক আমার আব্বা 3 দিন ধইরা অসুস্থ অবস্থায় এই ঘরের ভিতরে পইরা আছে, আমার আব্বা 3 দিন ধরে লাকড়ি বানাইতে পারে না, গাছ কাটতে পারে না, আমার আব্বা বাজারেও যাইতে পারে না, এই জন্য 3 দিন ধরে ঘরের ভিতরে খাবারও আসে না। মেয়েটা ডাক দিয়া কই বাবা, আজকে আমার বাবা মোটামুটি সুস্থ হইছে, এই জন্য আবার চলে গেছে জঙ্গলের ভিতরে, তুমি যে আমার কাছে খাবার চাইলা, নাও 3 দিন আগের রুটিটা নাও। এই রুটিটা হাতের মধ্যে নিয়া সাধক মুখের ভিতরে দিলেন, চাবাইতেছে চাবাইতেছে, আর গ্লাসের পানিটা মুখে দিলেন, একটু পানি মুখে দিয়া রুটিটা চাবাইয়া চাবাইয়া কিছুক্ষণ পরে সাধকের এই চেহারা দিয়া ঘাম পড়তেছে।
দিতেছে সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কই, ও সাধক রে, তুমি মনে হয় 3 দিন আগের রুটিটা খাইতেছো, এই জন্য মনে হয় তোমার কষ্ট হচ্ছে, তোমার শরীর দিয়া ঘাম পড়তেছে। সাধক ডাক দিয়া কই, মাগো ও মা, তোমারে যদি আমি বলি কেন আমার কপাল ঘামতেছে, তুমি মা বুঝতা না, কারণ তোমার বয়স হইল অল্প। বলে আপনি বুঝায় বললেই তো আমি বুঝি। কথা কন, আমারে বুঝায় বলেন কি হয়েছে, আপনি কেন এভাবে ঘামতেছেন, মনে হয় পুরান রুটি বিদায় আপনি খাইতে কষ্ট হচ্ছে। সাধক ডাক দিয়া কই, পারি না রে মা, আমার কোনো কষ্ট হচ্ছে না রে মা, কিন্তু আমি কষ্ট করতেছি অন্য একটা কাজে। বলে কি কাজে? বলে ওই যে আরব সাগরটা, ওই আরব সাগরের মধ্যে একটা জাহাজ যাইতেছে, এই জাহাজটা যখন রওনা দিছে আরেকটা আরব সাগরে যাবে, যাওয়ার পথে আরব সাগরের মাঝখানে যাওয়ার পরে বিশাল বড় একটা তুফান আসছে। এই বিশাল বড় তুফান আইসা জাহাজটারে ডুবাইয়া দিতে চায়, আর জাহাজের সারং চেষ্টা করে বাঁচার, কিন্তু বাঁচাইতে পারতেছে না। আমি এখান থেকে আমার বেলায়েতের হাত দিয়া এই জাহাজের তল দেশে দইরা দইরা আমি বাঁচাইয়া বাঁচাইয়া পার করতে চাইতেছি, এই জন্য আমার চেহারা গামতেছে। আরো জোরে বলেন। সাধক এই কথা বলার পরে মেয়েটা মুচকি একটা হাসি দিছে, ডাক দিয়া কই, সাধক রে, তুমি এত বেকুব, এত বেকুব, এত জ্ঞানহীন, যদি আগে জানতাম রুটিও দিতাম না, পানিও দিতাম না। সাধক কিরে মা, কেন কেন এই কথা বললা? বলে, এ সাধক, 12 বছর সাধনা কইরা শুধু উপরের খবর লই বুঝি বয়ে রইছ, ভিতরের খবর তুমি জানো না। আরো জোরে বলে, যারো যা মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা, হালকাই কো দিন, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমায় খুঁজবো না গো বন জঙ্গলাই যাইয়া, আমার মাঝি আমার মুর্শিদ আছে গলো কাইয়া। কথা কোন ঠিক কিনা? ওরে জ্ঞান যদি না খাটাইবা, কিসের মানুষ ভবে, মরে গেলে কি ধন তুমি সঙ্গে কহরে নিবে। কথা কোন ঠিক কিনা? কি আর হবে আন্দার ঘরে বাবের নৌকা বাইয়া, আমার মাঝি আমার মুর্শিদ আছে গলো কাইয়া। কথা কোন ঠিক কিনা? ওরে তুমি যদি নাহি বুঝো সাদা কাহালোর ভেদ, দুধের মতো মনটা তোমার করলা কেন শেদ। আরে মুর্শিদ যারা হইছে ভবে, দয়াল যারা
হইছে ভবে জ্ঞান বেকের ফল খাইয়া আমার মাঝে আমার মুর্শিদ আছে গলো কাইয়া সবাই একটু মোহব্বত কোন ঠিক কিনা আপনারা কি পীর মুরিদি বুঝেননি এই যে আল্লামা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি হুজুর আমি এই বছর আমার ড্রাইভারের সাথে বলছি আমার সাথে যারা ছিল তাদেরকে বলছি যে বছর 3টা মাহফিল পাইছি আমি 3টা মাহফিলের মধ্যে 3জন ব্যক্তি আমার জীবনের স্বপ্নের মানুষ সুবহানাল্লাহ বলবেন না 3জনের মধ্যে একজন হইল কাদরিয়ার অধ্যক্ষ আমাদের তাহিরি হুজুর উস্তাদ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদ হুজুর আগামীকাল ওনার সাথে সিলেট চুনারগড় প্রোগ্রাম আমি কি হুজুরে এত বড় আলেম ওনার সাক্ষাৎ পাবো আমি আর আজকের মাহফিলে এই যে আপনাদের আল্লামা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি হুজুর বিশাল বড় দরবার মনে হয় না আমি ইউটিউবে দেখছি আর কি যে অনেক বড় বড় আলেম ওনার দরবারে যায় আরেকজন হইল আপনার বাহাদুর শাহ হুজুর ওনার সাথে আমার 21 তারিখ প্রোগ্রাম নিকলি কিশোরগঞ্জে আমি কইতেছি যে আল্লাহ ঘুরাইতেছে আর বড় বড় আলেম দে ওলি আল্লাহদের সহবত নিতেছে আল্লাহ ওনাদের দুয়ার বরকতে তো আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখতে পারে কথা কোন ঠিক কিনা কারণ যে একটা রিক্স এই যে কুয়াশা এত কুয়াশা 10-5 সামনে দেখা যায় না কিছু আর একটা গাড়ি যদি ফাঁসাত আর মাঠটা ফাঁসাত আর একসাথে ওইবনি পরে মাঠের ওইবনি অ্যাক্সিডেন্ট হবে না এমন কঠিন পরিস্থিতি নাইলে আরো অনেক আগে এসে পড়তাম যদিও আমি আরেকটা প্রোগ্রাম করে আসছি আপনাদের ইয়া থেকে চৌমনি কোঠি চৌমনি না কসবা এখানে প্রোগ্রাম কইরা যত সময় মাইক ছেড়ে দিচ্ছি আমি এখানে আরো আগে আসতে পারতাম তো যাই হোক ওলি আল্লাহদের সহবতে আসছি আপনারা ওলি আল্লাহদের গোলামি করেন আমরাও ওলি আল্লাহদের ক্যাম্বাসারি করি এই ওলি আল্লাহদের দলে থাকলে লাভ না লস আরো জোরে বলেন বাবা লাভ না লস লাভ এই জন্য আসেন এই যে পাত্রটা এটার মধ্যে চা রাখছি এটার মধ্যে যদি মাটি থাকতো এখানে চা রাখতে পারতো কেন এটার মধ্যে ময়লা পরিষ্কার পাত্রের মধ্যে চা দুধ যদি কেউ রাখতে হয় পরিষ্কার পাত্র লাগে কুরআন হাদিসের কথা হলো পবিত্র যদি রাখতে চান এই কলবে এই কলবটা একটা পাত্র এটা পবিত্র করে এখানে থুই থুইব তাইলে কথা থাকবো আর নাইলে ওয়াজ শুনবেন এক দিক দিয়ে যাইবো আরেক দিক দিয়ে কথা কোন ঠিক কিনা কারণ আমরা এমন হয়ে গেছি গুনাহ করতে 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 এমন হয়ে গেছি যে গুনাহ আমার কাছে গুনাহই মনে হয় না গুনাহ করতে করতে কলবটা ময়লা বানাই ফেলছি এত ময়লা হইছে গুনাহ করলেও গুনাহ মনে হয় না এইজন্য আমরা অনেক সময় পাপ করি এই পাপ মোচন করা একটা মেডিসিন হলো লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুবি যিকরিল্লাহ রাসূল বলেন আল্লাহর জিকির করলে তোমার কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় আর জোরে বলেন সুবহানাল্লাহ তো সবাই একটু মহব্বতে জিকির করতে পারবেন নি আর একটু ভলিউমটা দেন আমার কানে আওয়াজ না হয় ঠান্ডা দুই কান বন্ধ হয়ে গেছে ভিতরে এসি না থাকলে গ্লাস গুলো হয়ে যায় আর এসি দিলে ঠান্ডা লেগে যায় আমি তো গ্লাস গুলো হইলে তো সামনে দেখতাম মরে যাম গা তো যদি ঠান্ডা লাগে যায় তো বাঁচো মশদ খাইলে আর যদি মরে যায় তাহলে ঠান্ডা লাগলে কি আমি এসি ছেড়ে দিন গ্লাস যেন গুইলা না হই কুয়াশার মধ্যে তো অনেক জায়গা মেলা যাই হোক ওই দেখতে আপনারা বোঝায় লাভ নাই কারণ আমি তো আমার জীবন মরণ রিস্ক নিয়ে রাসূলের নাম নিয়ে ঘর থেকে বের হইছি মইরা গেলে আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ কথা কোন জোরে কোন এরপরে যদি আপনি বাঁচায় রাখে ওলি আল্লাহদের নেক নজর আপনি যদি দুয়ার বরকত আল্লাহ বাঁচায় রাখতে পারে তো আসেন আগে কলবটা একটু ময়লাটা পরিষ্কার করি আমরা পারবেন না ইনশাআল্লাহ সবাই একটু মহব্বতে জিকির করেন মারহাবা কোন আর জোরে ফুতাই গেছেন গা গ্রামের এক বড় বলে শহরে গেছি আর কি যাই করছি আমার লেবু দিন ভাতের মধ্যে লেবু না লেবু দিছে মুরব্বীরা জানেন আর কি এরপরে বলার কারণ হইলো আমাদের যে নতুন প্রজন্মের তারা তো জানে না আমনে জানেন আমনের ফুলাই জানে না প্রথমে মাইকটা ভালো আছে আমার খুব আওয়াজ হইতো কানের মধ্যে এখন আওয়াজ কমাইতেছে কি কইছে হালকা একটু ভলিউমটা বাড়াই দিন না মাশাআল্লাহ মাইক ভালোই ওইখান থেকে ভালো এটা বইকে দিয়েছি কমিটির কইছি টিয়া দিছি এটা ভালো হইছে না কয়রা শেষে দূরুম হইতাছে লেবু যে দিছে এবারে সিটতাছে রসায়ন ওই মিয়া কি লেবু দিছেন রস নাই রসেবু কইতে আপনারা গেলে তিনজনে সিপতি হয়ে গেছে মানে সন্ধ্যার পর থেকে তো রাতে 11:30 পর্যন্ত আমরা খালি চিপস আরেক মুলবির আয়া আর রস কইতে আইতো আপনারা এমন হয়ে গেছেন নাকি
নাকি মুসলমানের ইমানি শক্তি, নবীর প্রেমিকদের প্রেমের শক্তি, দুনিয়ার শক্তির লয় আছে, ক্ষয় আছে, কমতি আছে, বাড়তি আছে, প্রেমের শক্তির লয় নাই, ক্ষয় নাই, এটা শুধু বাড়ে। সুবহানাল্লাহ। বাড়ে কি বাড়ে না? তাইলে দিক কালামও বাড়ছে নি। এই সাইডের হেরা বন্ধ থাকবেন, এই সাইডের হেরা আওয়াজ দিবেন, নারে তাকবীর। আপনারা বন্ধ, আপনারা কইবেন নারে রিসালাত। আওয়াজ কোনটার বেশি হইছে? হমান 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 হমান। এখন একটা সুযোগ আপনারা দিলাম, দীক্ষা লই, নারে তাকবীর। জিতবার লাগে দীক্ষা লই, হেরা দি নারে রিসালাত। না মাশাআল্লাহ, হমান হমানে সবগুলি ইমানদার নবীর প্রেমিক আশিক। সুবহানাল্লাহ কান। যাই হোক, আমি পোস্টার পড়ি না, কিন্তু এখানে সভাপতি এমন একজন মানুষ, উচ্চ লেভেলের, উচ্চ মাকামের মানুষ, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, আলহাজ হযরতুল আল্লামা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফ আল কাদেরী হুজুর কিবলা, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করে, বলেন আমিন। সহসভাপতি অ্যাডভোকেট বশিরুল ইসলাম খান সাহেব, আমন্ত্রিত মেহমান ইঞ্জিনিয়ার সেলিম খান সাহেব, আমার আগে আলোচনা করেছেন মধুময় কণ্ঠে আমার বড় ভাই সমতুল্য হযরত মাওলানা শেখ রাসূল ইমরান হোসেন ফারুকী সাহেব, আরো ছিলেন হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব, মাওলানা আতিকুল্লাহ আল হাবিবি সাহেব, মাওলানা আনোয়ার হোসেন সাহেব, এবং আমার ডাইনে বামে সামনে পিছনে যে যেখান থেকে আমার মাইকের আওয়াজ শুনতেছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাবা, একটা কথা বলেন তো, এই দুনিয়াতে মানুষ কি চিরদিন থাকে? মরতে হবে না একদিন, প্রত্যেকটা মানুষ। হয়তো আমি কথাগুলি বললে আপনি বলবেন হুজুররা কত কতই কইব, সব কথা কি মাইন্না চলুন যাইব। অনেক মানুষ কিন্তু আছে, বেটা বলে ওয়াজ করতেছে, আরেক বেটা ওয়াজ হইন না, কানতে কানতে গেট দিয়া 12 আর নাতিরে সিগারেটটা দেন, হুজুররা কত কতই কইব। আছে না এমন মানুষ? বেটা কানতাছে কইতেছে, দে নাতি সিগারেটটা দে, হুজুররা কত কতই কইব। ওয়াজ শুননা সে কান্না কইরাও গেট থেকে বের হওয়ার আগেই তার সিগারেটের নেশায় পড়ে গেছে। হুজুররা কত কথাই বলবে, হ্যাঁ হুজুররা কি এমনিতেই বলে, বুঝবা যেই দিন লাশ হইয়া কবরে শুইবা। কতক্ষণ ঠিক কিনা? গায়ের জুড়ে বললে কথা, নবীর মনে লাগে ব্যথা, থাকবি না তুই চিরদিন ভুবনে নিরঞ্জনী, দিবে তোরে দুজুকের আগুনে, আরে দিবে তোরে দুজুকের আগুনে নিরঞ্জনী, দিবে তোরে দুজুকের আগুনে। কথা কোন ঠিক কিনা? অতর শিশুর পরে যৌবন এলো, কত জনে বই পাইল, কেহ নাহি পারে রে তোর শোনে। ওরে 40 বছর হইলে পার, 40 বছর হইলে পার, কলকব যাই ধরিবে জংকার, জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনী, দিবে তোরে দুজুকের আগুনে। কথা কোন ঠিক কিনা? অতর বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে। ওরে বল কমিবে হাতে পাই, বল কমিবে হাতে পাই, পেশারেতে মাতারে গুড়াই, ছোট করে দেখবি না নয়নে নিরঞ্জনী, দিবে তোরে দুজুকের আগুনে, আরে দিবে তোরে দুজুকের আগুনে নিরঞ্জনী, দিবে তোরে দুজুকের আগুনে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার চান্দিনার বাবারা, চান্দিনা থানা না? চান্দিনা থানা নেই? এই চান্দিনার মধ্যে এমন একজন হুজুর আছে, যে হুজুরে পুরো বাংলাদেশ কাঁপাইছে। আসেনি? কোন নামটা কি? মান্নান জেদি। কি নাম? চান্দিনা ওনার বাড়ি?
চান্দি নেতা না, কিন্তু আমরা এলাকা অনেক যাইতো হুজুরে, পুলিশে বাধা দিয়ে ওনার মাহফিল আটকাইতে পারে না। পরে যে উসি বাধা দিছিল, উসির বউ তালাক ফুতোয়া দিয়া উসিরে কইছে তুই উসিগিরি কেমনে করছ আমি দীক্ষা দিন। কি হই ওই সময় আমাদের রাষ্ট্রপতি, আমার বাড়ি কিশোরগঞ্জে, ওই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব স্পিকার ছিল। উনি তখন ফোন কইরা হেরা উসিতে বানাইছে কি জানেননি, ওই ময়মনসিংহ নান্দাইলের চৌরাস্তার ট্রাফিক পুলিশ বানাই দিছে। কেমন হইছে ওইটা? দিত না, সুন্নি হুজুর দিত না ওয়াজ করবার লাগে। তো ইনশাআল্লাহ ওনারা মাঠে ময়দানে জিহাদ কইরা সুন্নিয়তের মাঠটারে একদম পরিষ্কার করে দিয়ে আসছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই চান্দিনার মানুষ হয় না আপনারা, আপনাদের ভিতরে প্রেম থাকতে হবে, কথা কোন? প্রেম ইশক মোহাব্বত অনেক বেশি থাকতে হবে। কারণ হলো মাইরা দিয়ে গেছে আমারে, যে মাইরা দিয়ে গেছে আমার তো চাদর লয়া টান দিছে অনেক। কারণ আমরা জোয়ান মানুষ, আইসি বেলা শীত করছে, এখন তো গরম হয়ে গেছে। আপনাদের দীক্ষা চলবো নি ওয়াজ? সামনে যাবো কিছুক্ষণ নাকি? কেউ সামনে যাইতাম নি? কয়েকজনে কো, আর বাকিরা সব লইছে। তারপরে দিলেন জায়গা, কারণ কারণ দিতেছে। সবাই একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। সবাই একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়া আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি, আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মোটামুটি চলতো না? আপনারা বইয়েন যায়েন না, কইলাম গেলে আমার মনটা ভেঙে যাবে। আপনার দিকটা ভালো লাগতেছে, বুঝছেন না? এরপরে খেয়াল করেন, আমি বলতেছিলাম এই পৃথিবীতে মানুষ চিরদিন থাকে না, এই পৃথিবী চাইনা মানুষ একদিন চলে যাবে। বন্ধুরে আমার, ও আমার চান্দিনার বাবারা, ওই আমার পর্দানসীন মা বোনেরা গো, জানি না গো মা কে কোথায় আসো গো। জীবনে তো কম তুমি রঙের ঘোড়া দৌড়াও নাই, জীবনে কম সময় তুমি আড্ডা দিয়া কাটাও নাই, জীবনে কম সময় তুমি গো মা ঘুমাইয়া কাটাও নাই। আজকে রাত্রে দেখো না ওই আল্লাহ আব্দুল আউয়াল মোল্লা সাহেবের দরবারের উপলক্ষে আজকে মাহফিল চলতেছে। মাগো তুমি ঘরের কোনায় বৈশা যাও, বৈশা আমি কি বলতে চাই একটু শুনো, আমি তোমারে কি বুঝাইতে চাই একটু তুমি শুনো গো মা। এই পৃথিবীতে মানুষ চিরদিন বাইচা থাকে না, একদিন এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হক সে আজকে মরক কালকে মরক, 1 বছর 2 বছর 5 বছর 100 বছর পরে হইল তোমার মারা যাইতে হবে। জীবনে এই কান দিয়া কত মানুষের মরণের খবর শুনছেন, জীবনে এই চোখ দিয়া কত মানুষের মরা লাশ দেখতেন, জীবনে এই হাত দিয়া কত মানুষের খাটিলা ধরছেন, জীবনে কত মানুষের কবরের মধ্যে হাত দিয়া মাটি দিছেন। একদিন তো আপনার লাশ দেখতে মানুষ আসবে, একদিন তো এই চোখ দিয়ে আপনারা দেখতে আসবে, এই কান দিয়া মানুষ আপনার মরণের খবর শুনবে। আরে আমার চান্দিনার বাবা, ও চান্দিনার মা, এই জন্য তোমাকে বলি গো মা, মইরা গেলে জীবনটা শেষ না রে মা, মইরা গেলে জীবনটা শেষ না রে বাবা, মইরা গেলে তোমার জীবন মাত্র শুরু, মইরা গেলে তোমার কবরের জীবন শুরু, মইরা গেলে তোমার হাসরের মাঠের জীবন শুরু, মইরা গেলে তোমার পরকালটা শুধু শুরু। এই জন্য পরকালের পুঁজি তোমার করতে হবে। এই দুনিয়াতে সংসার করবো অসুবিধা নাই, এই দুনিয়াতে চাকরি করবো অসুবিধা নাই, এই দুনিয়াতে তুমি যাহা কিছু করো কোনো সমস্যা নাই, কিন্তু মাগো তোমারে বইলা দিয়া যায় রে বাবা, এ যুবক ভাই তোমারে বইলা দিয়া যায়, এই দুনিয়াতে যাহা কিছু করবা এর ভিতরেই তোমার আখিরাতের পুঁজি করা লাগবে। আখিরাতের পুঁজি যদি তুমি এই দুনিয়াতে করতে চাও তাহলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে। এখন আপনার তো শুধু বেটা 3টা চিল্লা দিতালে পরে আর উলি আল্লাহ লাগে না, আব্বা আমার খেদমত লাগে না, কিচ্ছু লাগে না, কথা কোন?
হের মতো বড় হুজুর আর এই দেশ হই নাই। কথা কন না ভাই, প্রথমের মতো করেন মাইকটা, প্রথম কানে আওয়াজ হইতেছে না, ঠান্ডায় কান বন্ধ হয়ে গেছে। বেড়া যদি 3টা চিল্লা দিতারে আর 5 ওয়াক্ত নামাজ পড়তারে, একবার হজ করে আইতারে, এই বেড়ার মতো বড় হুজুর এই দেশে আসেনি। কথা কন না, এক বেড়া হজ করছে 3 বার। কয়বার? জোরে কন। 3 বার যে বেড়া হজ করছে, এটা মানুষের হে কেমনে বুঝাইবো? হের বাইতাইছে পুলিশ, কি হইছে? আইছে পরে হ্যাঁ পুলিশের কেমনে বুঝাইবো যে 3 বার হজ করছে? কইতাছে কি গো বৌমা, 3য়বার যে হজ গেছিলাম সেই সময় যে কয়েকটা চাকা বানছিলাম কালা কালা, এই চাকা প্রি দিয়া চা দেও। কোনবার? 3য়বার যে গেছিলাম হজ, ওই সময় যে চাকা বানছিলাম এই চাকা দিয়া চা দেও। হ্যাঁ পুলিশের বুঝাইছে যে আমি 3য়বার ওই হজ গেছি, মানে 3 বার হজ করছি। এই বুঝাই না হজ করলে কাম হইব? জোরে কোন কাজ হবে? হবে না। তাহলে আপনি আমার দুনিয়া থেকেই পরকালের পুঁজি করতে হইব, আল্লাহওয়ালা হইতে হইব, ওলি আল্লাহর দরবারে যাইতে হইব, মা বাবার খেদমত করতে হইব। মা বাবার খেদমত ছাড়া আপনি কখনো আল্লাহর জান্নাতের আশা করতে পারবেন? মা এমন একটি শব্দ, আমি আমার দিকে তাকান, আমি জাস্ট এখানে কথা বলতেছি, আমার মা যদি আমারে জন্ম না দিত আমি পারতাম? আমি কাউসার আহমেদ আল আরিফি 2014 সালে আমার মা আমার স্কুল থেকে আইনা 7-এ পড়তাম, ওইখান থেকে আইনা পরে মাদ্রাসায় ভর্তি করছি। কেরে না জানি, আমার মার একটা আশা ছিল, পরে আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়া আমার মা 2014 সালে 6 মাস পরে আমার মা মারা গেছে। আমার মা যে মারা গেছে, আমার আব্বার কাছে ভয় লেগেছে, আমার ছেলে যদি তোমার কোনো কারণে লেখাপড়া সারে, তোমার কোনো অবহেলার কারণে হাসরের মাঠে কিন্তু জবাব দিতে হবে। এই যে মা দোয়া করে দিয়ে গেছে, মানুষের কাছে ভয় লেগেছে, এই দোয়ার বরকত নিয়া এখন আমরা মাঠে ঘাটে বাজারে শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় চলতেছি, দ্বীনের খেদমত সুন্নতের খেদমত করার চেষ্টা করতেছি। এই মার মতো ধন এই পৃথিবীতে কেউ নাই। যার মা নাই তার একটু জিজ্ঞাসা করে দেখেন, ও যুবক ভাই, তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি কারো মা না থাকে, এর সাথে তুমি একদম নীরবে বইসা তারে জিজ্ঞাসা করো, কিরে তোর মা যে নাই, তোর কাছে কেমন লাগে? এই পৃথিবীর সব গ্যাপ ঘাটতি পূরণ করা যায়, কিন্তু মায়ের যে একটা গ্যাপ, এই মা বাবার গ্যাপটা কখনো পূরণ করা যায়? 6 মাসের 6 বছরের একটা মেয়ে একটা কুরের ঘরের ভিতরে থাকে। একজন আল্লাহর ওলি, সে এই জঙ্গলাতে বৈশা বৈশা 12 বছর পর্যন্ত সাধনা করে। কি করে? 12 বছর পরে এই আল্লাহর ওলি উনি একজন হুজুরের দেখা পাইছে। বলছে, হুজুর, আমি যে 12 বছর ধরে সাধনা করি, আমি যখন মুরাকাবা ধ্যানের মধ্যে বসি, তখন তো ধ্যানের মধ্যে বসলে ওলি আল্লাহরা মুরাকাবার ভিতরে দুনিয়ার সব কিছু দেখতে পারে। হুজুর, আমি দুনিয়ার সব দেখতে পারি না, প্রথম আসমান পর্যন্ত আমি যাইতে পারি, দ্বিতীয় আসমানে আমার ক্ষমতা কুলাই না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা 2টা চক্ষু বন্ধ কইরা মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে তারা চক্ষু বন্ধ করলে আসমান জমিনের মাঝখানে যা আছে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখতে পারে। আরো জোরে বলেন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন, পীরের দিল দুনিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দুনিয়ায় খুঁজে দে করে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রথ, ওরে সেই নদীর ওই গভীর রাতে, আল্লাহু আকবার,
ওরে সেই নদীর ওই গভীরে তীরে আছে কত মনি মুক্তায়ার রতন, আছে কত মুক্তায়ার রতন, পীরের দিল দুনিয়ায় খুঁজে দে করে পাগল মন। কথা কোন ঠিক কিনা? 6 বছরের মেয়ে একটা কুরবাস করে ওই আল্লাহর ওলি 12 বছরের সাধক বলতেছে, ও হুজুর গো 12 বছর তো এর আমি সাধনা করি, কিন্তু আমি যখন ধ্যানের মধ্যে বসি তখন আমি প্রথম আসমান পর্যন্ত দেখতে পারি, এরপরে আমার চোখের মধ্যে বাসে না। আমার মনে হইতেছে আমার সাধনা পরিপূর্ণ হচ্ছে না। এই জন্য আপনি আমার একটা পরামর্শ দেন। আল্লাহর ওলিকে হুজুর বলতেছে, ও সাধক রে 12 বছর তো এরা সাধনা করো, তোমার কাজ ঠিক আছে, তুমি যে খাবারটা খাও এই খাবারটা হালাল নিরে বাবা। বলে আমার তো খাবারটা বাড়ি থেকে আসে, এটা হালাল নাকি হারাম আমার তো সঠিক জানা নাই, আমার সন্তান আমারে কামাই কইরা দিয়া যায়। আল্লাহর ওলি বলে, হুজুর এ হুজুর আমি 100% শিওর হইতে পারবো না। বলে তাহলে ঠিক আছে রে বাবা, এখানে মনে হয় কোনো একটা ঘাটতি আছে। যদি তুমি পরিপূর্ণ আল্লাহ পাইতে চাও, পরিপূর্ণ যদি তুমি সাধক হইতে চাও, আগে তোমার খাবারটা হালাল খাইতে হবে। বলে তাহলে আমি হালাল খাবার পাইবো কই? ওই হুজুর ডাক দিয়া বলে, বাবারে ও সাধক রে, এই জঙ্গলার ভিতরে একটা ঘর আছে, কুরের ঘর। ওই ঘরের ভিতরে যাইয়া যদি তুমি ওই ঘর থেকে কোনো কিছু খাবার খাইতে পারো, এই খাবারটা 100% হালাল খাবার। এই খাবারটা যদি তোমার মুখের ভিতরে দিতে পারো, দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যখন মুরাকাবার মধ্যে বসবা, দেখবা তুমি আসমান জমির আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু দেখতে পারবা। আল্লাহ তোমারে পরিপূর্ণ সাধক হিসাবে কবুল কইরা নিব। এই আল্লাহর ওলি এই কথা শুনি না জঙ্গলার ভিতরে ঘুরতেছি আর ওই ঘরের তালাশ করতেছি। 3 রাত 3 দিন পর্যন্ত তালাশ করার পরে যাইয়া দেখে একটা কুরের ঘর। ঘরের সামনে যাইয়া সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আরেকবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না। আরেকবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না। 4 বার যখন সালাম দিলেন, ঘর থেকে সালামের আওয়াজ আসলেন, কিন্তু কোনো পুরুষ নাই, কোনো মহিলা নাই। একটা 6 বছরের একটা বাচ্চা মেয়ে এই ঘর থেকে বাহির হইছে। বাহির হইয়া ডাক দিয়া কয়, সাধক রে সাধক, তুমি কেন আমারে বারবার সালাম দিতেছো? তুমি তো আমারে ডিস্টার্ব করেছো। ও মা, কি ডিস্টার্ব করালাম? একজনের বাড়িতে একজন ঢুকলে তারে আগে সালাম দেওয়া লাগে, এটা হইল মুসলমানের নিয়ম। তোমারে আমি সালাম দিলাম, ঘরের ভিতরে তো ঢুকি নাই। বলে আপনি যে আমারে প্রথমবার সালাম দিছেন তখন আমি কাজে ছিলাম, দ্বিতীয়বার যখন সালাম দিছেন তখন আমি ব্যস্ত ছিলাম, তৃতীয়বার যখন সালাম দিছেন তখনও আমি ব্যস্ত ছিলাম, চতুর্থবার যখন সালাম দিছেন তখন আমি ফ্রি হয়েছি, আপনার সালামের জবাব দিয়েছি। 6 বছরের বাচ্চার কথাটার মধ্যে কি জানি একটা রহস্য আছে না নাই? বলে মাগো ও মা, আমি একটা বিপদের মধ্যে পইরা আসছি গো মা। বলে কি বিপদ? বলে 12 বছর ধরে আমি সাধনা করে আমার সাধনা পরিপূর্ণ হই না, আমার খাবারটা মনে হয় পরিপূর্ণ হালাল না, এই জন্য মারি মা তুমি আমারে তোমার ঘর থেকে কিছু খাবার দিবানি, খাইলে আমার খাবারটা হালাল হইব, হওয়ার পরে আমি সাধন কইরা দেখমু পরিপূর্ণ সাধন আমার হয়েছে কিনা। মেয়েটা বলে বাবা ও সাধক রে, আমার ঘরের ভিতরে 3 দিন 3 রাত ধরে চুলা জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা হয় না, তুমি আসছো আমার এই ঘর থেকে খাবার খাইতা। বলে কি গো মা, কি বলো? তাহলে আমি কি করব? বলে আপনি বসেন, আমার আব্বা গেছে কাঠ কাটার জন্য, আমার আব্বা কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা আজকে এই খাবারটা নিয়ে আসবো, এই খাবার থেকে তোমারে কিছু খাবার আমি খাওয়াইয়া দিব। সাধক ডাক দিয়া কই মা ও মা গো, এত সময় তো আমার হাতে নাই। বলে তাহলে বসেন দেখি ঘরে কিছু আসেনি। এই মেয়েটা ঘরের ভিতরে ঢুকলেন, ডুইকা দেখে 3 দিন আগের একটা রুটি আছে। কই দিন?
আরে আমরা মুসলমান, প্রত্যেক দিন আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে। আরে ওই যে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের মধ্যে যান, বিভিন্ন জায়গায় রাত্রি বেলা যায়, কত মানুষ এই শীতের মধ্যে একটা ঘর নাই থাকার মতো, রাস্তার মধ্যে ঘুমায়। এ চান্দিনার মানুষ, আপনি তো আরেকজনের বিল্ডিং এর দিকে তাকানো, বিল্ডিং বানাইছে, আমি তো বিল্ডিং বানাইতে পারলাম না। না রে বাবা, ওই বিল্ডিং এর দিকে তাকায় না, আপনি তাকান যে আল্লাহ তো পারতো আমার রেল স্টেশনের মধ্যে ঘুম পাড়াইতো, বাড়ি ঘর আল্লাহ আমার কাইরে নিতে পারতো, কিন্তু আল্লাহ তার মতো না বানায়া আমারে আমার আল্লাহ কত সুন্দর একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিছে। এ মালিক রে, তোমার দরবারে শুকরিয়া, তুমি যে আমার এখনো সুস্থ রাখছো, ভালো রাখছো। হসপিটালে যান, যায় দেখেন কত মানুষ কত বড় বড় রোগে ব্যস্ত, রোগে ভুগতেছে, রোগীকে নিয়ে মানুষ ব্যস্ত, তার মধ্যে পেরেশানির মধ্যে আছে। এমন মানুষ আছে না নাই? কিন্তু মেয়েটা 6 বছরের, মেয়েটার কথার মধ্যে রহস্য। প্রথমবার বিজি ছিল, দ্বিতীয়বারও বিজি ছিল, তৃতীয়বার বিজি ছিল, চতুর্থবারে উনি ফ্রি হইছে। সুবহানাল্লাহ কোন। এরপরে সালামের জবাব দিছে। এখানে একটা রহস্য কিন্তু আছে, একটু গভীর মনোযোগ দেন, একটু মনোযোগ এদিক সেদিক গেলে কিন্তু কথাটা চলে যাইতে পারে। বলে, ও আল্লাহর ওলি, এই ঘরের ভিতরে 3 দিন আগের একটা রুটি আছে, এই রুটিটা তুমি খাইবানি। এই আল্লাহর ওলি বলে, মা, ও মা গো, 3 দিন আগের রুটি হোক আর 7 দিন আগের হোক, আমি একটু হালাল খাবার পরিপূর্ণ খায়া আমার সাধনটা আমি পূরণ করতে চাই। দেও গো মা, আমার হাতে দাও। এই রুটিটা এই পাগলা এই সাধকের কাছে দিলেন। সাধক রুটিটা হাতের মধ্যে নিলেন, 1 গ্লাস পানি দিলেন, এই পানিটা হাতের মধ্যে নিলেন, পানিটা নিয়ে রুটিটা মুখের মধ্যে দিয়া লোকটা চাবাইতেছে চাবাইতেছে। আরে আমার চান্দিরার বাবা, এই রুটি বানাইছে সন্ধ্যার সময়, 10টার সময় আপনি রুটি খাইতে পারবেন না, শক্ত হয়ে গেছে, আবার বানা কতক্ষণ, 1 ঘন্টা পরে আপনি রুটি খাইতে পারেন না। এরপরও কিন্তু আপনি আমি কত কষ্ট কইরা দুনিয়াতে যেইভাবে কত আরাম কইরা চলতেছি, কিন্তু সাধক বলে 3 দিন আগের রুটি শক্ত না নরম? আরো জোরে আওয়াজে মনে 3 দিন আগের রুটিও চান্দি না নরম? তাহে তাহেনি মনো তাহেও। 3 দিন আগের রুটি সাধকের হাতে দিল। সাধক মনের মধ্যে খুশি, আজকে আমি পরিপূর্ণ হালাল খাবার খামু। হালাল খাবার কিভাবে? এই মেয়েটার বাবা হইল একটা কাঠুরিয়া, যেদিন গাছ কাটতে পারে ওই দিন লাকড়ি বানায় বেচতে পারে, যেদিন না বেচতে পারে ওই দিন ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। মেয়েটা ডাক দিয়া কয়, সাধক রে, সাধক, আমার আব্বা 3 দিন ধরে অসুস্থ অবস্থায় এই ঘরের ভিতরে পইরা আছে। আমার আব্বা 3 দিন ধরে লাকড়ি বানাইতে পারে না, গাছ কাটতে পারে না, আমার আব্বা বাজারেও যাইতে পারে না, এই জন্য 3 দিন ধরে ঘরের ভিতরে খাবারও আসে না। মেয়েটা ডাক দিয়া কই, বাবা, আজকে আমার বাবা মোটামুটি সুস্থ হয়েছে, এই জন্য আবার চলে গেছে জঙ্গলের ভিতরে। তুমি যে আমার কাছে খাবার চাইলা, নাও 3 দিন আগের রুটিটা নাও। এই রুটিটা হাতের মধ্যে নিয়া সাধক মুখের ভিতরে দিলেন, চাবাইতেছে চাবাইতেছে, আর গ্লাসের পানিটা মুখে দিলেন, একটু পানি মুখে দিয়া রুটিটা চাবাইয়া চাবাইয়া কিছুক্ষণ পরে সাধকের এই চেহারা দিয়া ঘাম পড়তেছে। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কই, ও সাধক রে, তুমি মনে হয় 3 দিন আগের রুটিটা খাইতেছো, এই জন্য মনে হয় তোমার কষ্ট হচ্ছে, তোমার শরীর দিয়া ঘাম পড়তেছে। সাধক ডাক দিয়া কই, মাগো, ও মা, তোমারে যদি আমি বলি কেন আমার কপাল ঘামতেছে, তুমি মা বুঝতা না, কারণ তোমার বয়স হইল অল্প। বলে, আপনি বুঝায় বললেই তো আমি বুঝি। কথা কন,
আমারে বুঝায় বলেন কি হয়েছে, আপনি কেন এভাবে ঘামতেছেন? মনে হয় পুরান রুটি বিদায় আপনি খাইতে কষ্ট হচ্ছে। সাধক ডাক দিয়ে কই পারি না রে মা, আমার কোনো কষ্ট হচ্ছে না রে মা, কিন্তু আমি কষ্ট করতেছি অন্য একটা কাজে। বলে কি কাজে? বলে ওই যে আরব সাগরটা, ওই আরব সাগরের মধ্যে একটা জাহাজ যাইতেছে, এই জাহাজটা যখন রওনা দিছে আরেকটা আরব সাগরে যাবে, যাওয়ার পথে আরব সাগরের মাঝখানে যাওয়ার পরে বিশাল বড় একটা তুফান আসছে। এই বিশাল বড় তুফান আইসা জাহাজটারে ডুবাইয়া দিতে চায়, আর জাহাজের সারং চেষ্টা করে বাঁচার, কিন্তু বাঁচাইতে পারতেছে না। আমি এখান থেকে আমার বেলায়েতের হাত দিয়া এই জাহাজের তল দেশে দইরা দইরা আমি বাঁচাইয়া বাঁচাইয়া পার করতে চাইতেছি, এই জন্য আমার চেহারা গামতেছে। আরো জোরে বলেন। সাধক এই কথা বলার পরে মেয়েটা মুচকি একটা হাসি দিছে, ডাক দিয়া কই সাধক রে, তুমি এত বেকুব, এত বেকুব, এত জ্ঞানহীন, যদি আগে জানতাম রুটিও দিতাম না, পানিও দিতাম না। সাধক কিরে মা, কেন কেন এই কথা বললা? বলে এ সাধক, 12 বছর সাধনা কইরা শুধু উপরের খবর লই বুঝি বয়ে রইছো, ভিতরের খবর তুমি জানো না। আরো জোরে বলেন। ওরে পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়, ও মুর জালা রে, জালা কি দিয়ে নিবাই, লতিফির প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে। আমার লতিফি কি মহিমা জানে, পরন দরিয়া টানে, দুই নয়নে ভঙ্গিমা দেখাই, আরে দুই নয়নে ভঙ্গিমা দেখাই, ও মুর জালা রে, জালা কি দিয়ে নিবাই। কথা কোন ঠিক কিনা? সাধক নেও মা, তোমার পানিও রাখলাম, তোমার রুটিও রাখলাম, আমারে কেন ব্যাকুল কইছো, কিসের জন্য ব্যাকুব কইছো? এই প্রশ্নের উত্তরটা যতক্ষণ না দিবা ততক্ষণ পানিও খাইতাম না, রুটিও খাইতাম না। সুবহানাল্লাহ। মেয়েটা বলে সাধক, ও সাধক রে, তুমি যে জাহাজটা বাঁচানোর চেষ্টা করতেছো, তুমি জানো নি এই জাহাজের ভিতরে কে আছে? বলে জাহাজের ভিতরে কে আমি দেখতেছি না, কিন্তু জাহাজের ভিতরে 11 জন মানুষ আছে, এই জাহাজটা ডুইবা যাইতে পারে, এই জন্য বাঁচানোর চেষ্টা করলাম। মেয়েটা ডাক দিয়া কই সাধক, এই জাহাজের ভিতরে 11 জনের পরিচয় জানো নি? বলে না না, আমি পরিচয় জানি না। বলে তাহলে তুমি পরিপূর্ণ সাধক হইতে পারো নাই। এরে সাধক, তুমি জাহাজ বাঁচাইতে চাইতেছো আর আল্লাহ চাইতেছে তুফান দিয়া ডুবাইয়া দেওয়ার জন্য, তুমি চাইতেছো বাঁচাইয়া দেওয়ার জন্য। তুমি জানো নি এই 11 জন হইল ডাকাত, এই আরব সাগর পাড়ি দিয়া তারা আরেকটা সাগরের মধ্যে যাইয়া আরেকটা জাহাজ তারা ডাকাতি করব, মানুষের লুট করব, মানুষকে মারব, মানুষের মালটা মানুষের মাল চামানা নষ্ট করব, মানবের ক্ষতি করব। এই জন্য আল্লাহ চাইতেছে তুফান দিয়া এই জাহাজটারে ডুবাইয়া দিত, আর বুঝি ডাকাইতের বাঁচানোর চেষ্টা তুমি সাধকে করো। আগে জানলে পানিও দিতাম না, রুটিও দিতাম না। এবার সাধকের ভিতরে লাগজিলি ফেস, মাগো তোমার বয়স হইল 6 বছর, এই আরব সাগরের জাহাজ দেখি আমি এখান তাইকা, মানুষ দেখি 11 জন, তাদের পরিচয় আমার জানা নাই। তুমি মানুষও দেখো, জাহাজও দেখো, তাদের পরিচয় জানো, তাদের নিয়ত জানো। সুবহানাল্লাহ। মাগো তুমি দি আমার চাইতে আরো বড় সাধক। সুবহানাল্লাহ। বড় না? বয়স কত?
6 বছরের মেয়ে বলে মাগো কিভাবে তুমি এই জিনিসটা অর্জন করছো এই অল্প বয়সে, তুমি আমারে বলো না। মেয়েটাকে তোমারে কইলে তুমিও বুঝতা না। ওই যে কইছিন যে আমি কেল লেগে ঘামি, শরীর কেন ঘামে, এইটা তুমি বুঝতা না। মেয়ে কো কেল লেগে আমি এটা শিখছি কি বাইলে, এইটাও আপনারে কইলে আপনি বুঝতেন না। সুবহানাল্লাহ কোন রে না গো মা আমারে কইতে হইব। মেয়েটা তখন বর্ণনা দিতে শুরু করলেন, ও মা আরেকটা কথা তোমার কাছে জানতে চাই, যখন তোমারে প্রথম সালাম দিলাম তুমি বলছো বিজি, আমি মনে করছি দুনিয়ার কোনো কাজ করছো নি, দুনিয়ার কাজ করলে তো সালামের জবাব দেওয়া যায়। বলে না না দুনিয়ার কোনো কাজ করি নাই। ও মা তুমি কোথায় ছিলা? বলে আমি ঘরে ছিলাম না, দ্বিতীয় সালামের সময় আমি ঘরে ছিলাম না, তৃতীয় সালামের সময় আমি ঘরে ছিলাম না, চতুর্থ সালামের সময় আমি ঘরে ছিলাম। ও মা একটা দরজাই ঘরের ভিতরে, আর এই দরজা দিয়া তোমার ঢুকতেও দেখি নাই, ভিতরে ঢুকতে দেরি নাই, বাহির হইতেও দেখি নাই, কিন্তু তুমি বলছো ঘরে নাই। আবার তুমি তৃতীয়বার চতুর্থবারের মাথায় ঘরের ভিতরে আমার সালামের জবাব দিলা গো মা। আমারে বলো না কোথায় ছিলা, কেমনে গেলা, কেমনে এসেছো? এই বর্ণনা শুনবেন না আপনারা? কষ্ট হইব? সামনে যাবো নাকি ভাই? আমার জানাইন করে হুজুর আই কথা বুঝছেন না, কারণ হুজুরে বসে রেখে 1 মিনিট কথা বলতাম না। যদি আমার এক নির্ধারিত সময় দিন তাহলে আমি আলোচনাটা গোছাই লইয়া মহিষামের ভিতরে আসি। আপনারা একটু বড় করুম আর কি, আপনারা কইলে একটু বড় করতাম নি। সার রাইত আছে নি মানে মাহফিল কি আজ যা হইতো আর জীবনে না হইতো চাই নাকি না প্রত্যেক বছর হইতো? এক পিসাব বলে এক পিসাব আর কি মুরিদের বাদ গেছে, বালা বালা খানি দে মুড়ি দে, হ্যাঁ তো আর মুরিদের বাড়িতে যা না। বন্ডা পিসাব আছে না এমন? 1 নম্বর 2 নম্বর কিন্তু সব সেক্টরে আছে। পরে মুরিদে তো কামও করতারে না, বাট রুজিও করতারে না, হাওয়ার লাগে পিসাব দে বালা বালা। রাজিগা হুজুর আপনি কি আমার বাইত আর আইতেন না? কিতা কস বাবা? ও হুজুর আপনি কি আমার বাইত আর আইতেন না? হ আমুদ মনে মনে কো জান্নাতে আইবেন কেমনে, গেলে নাইতে ঠিক কি না? কইতার না হুজুর জান গে কথা কইতারবো, কইতাছে হুজুর আমার বাইত কি আর আইতেন না? তো আপনারা বাবে বুঝা যায় সারা রাত এবার কইরা যান, আগামীতে আর হুনতাম না, আপনারা আনতাম না, এমন নাকি? আমারে আনলে আনেন, না আনলে নাই। ওয়াজ আগামীতে হক, এটা চাই না আপনারা? হ্যাঁ তো এত বড় একটা ওয়াজ করতেছেন, এটা কি টাকা পয়সা খরচ আছে না? এই যে আমি প্রথমেই বললাম হালাল, সবার টাকা কিন্তু আল্লাহর রাস্তা যাইতো না মিয়া। আপনি চেষ্টা করলেও আল্লাহর রাস্তা দিতে পারতেন না। যার টাকা হালাল মনে হবে, আল্লাহর পছন্দ হবে, তার টাকা ওয়াজে মাহফিলে মসজিদে মাজারে লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাহফিলটা আমি আলোচনাটা এখানে রাখলাম, পুরাটা কথা অনেক সুন্দর। ভিতরে কোথায় ছিল, 3 জায়গার মধ্যে কি কি করছে 6 বছরের বাচ্চা, এই কথাটা 5টা মিনিট আমার সময় দিবেন না আপনারা? 5টা মিনিট আপনারা বলেন। যদি হুজুর আয়সা বলে হুজুরে বসে রেখে তো কথা বলতে পারতাম না, কয়েকটা টাকা কালেকশনের দরকার আছে না এই মাহফিলটা লাগা? আপনারা মাহফিল টাকা কি আমি নিমুগা? আমি বসে না করে দিয়ে গেল তো আগামীতে মাহফিল ঠিকই হইব, আপনারা দ্বারাই তো হইব। 5টা মিনিট আপনারা বলেন তো, একজন মানুষ এখানে আসেননি, এতগুলি মানুষ, হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য 10,000 টাকা দিব, আসেননি এমন একজন লোক? কারণ আমি তো জানি যে কুমিল্লার মানুষ, সিলেটের মানুষ, তারা হইল সুন্নি তরিকার মানুষ, নবীর প্রেমিক। মনটা যুদ্ধর বড়, এর সাথে দন যুদ্ধর আছে, এর সাথে বেশি মন বড়, আমি জানি। কারণ কুমিল্লার মানুষ নবী ভক্ত, ওলি ভক্ত মানুষ। কথা কোন ঠিক কিনা? অনেকে যাইতেছেন, আমি কিন্তু কষ্ট পাইতেছি। বাজান বাজান আপনি পরিবেশ নষ্ট করেন না, বসেন না, না দেন আপনি টপিক না থাকলে, কিন্তু যাইয়েন না, বসেন না। 5টা মিনিট বসেন। আসেন এমন মানুষ, আজকে আপনার সন্তানের একটা রোগ হয়ে গেলে গা, হসপিটালে নিলে 5,000 নাই, 2 দিন নিলে 10,000 নাই, আছে না? কিন্তু আল্লাহ যদি আপনার এই দানের ওসিলা মাফ কইরা দে, আপনার সন্তানের সুস্থ রাখে, আপনার টাকার আল্লাহর রাস্তাও গেল, সন্তানও সুস্থ থাকলো। এমন তো হইতে পারে আজকে মারা গেলে কালকে অন্ধকার কবর 10টার ভিতরে দিয়ে লাইব আপনারা,
সর্বোচ্চ 12টা, অথবা কালকে 3:30 রাখলো, আসরের পরে জানাজা নামাজ পড়ে আপনার মাটি দিয়ে আইবো। এরপরে এই সন্তান এই সম্পদ খাইবো, ফিরবো, ঘুরবো, কিচ্ছু আপনার দ্বারা, এই সম্পদের দ্বারা আপনার কিচ্ছু লাভ হবে না। আছে না এমন মানুষ? হবে, হবে, প্রত্যেকটা মানুষের জীবনে মরণ হবে। এই জন্য আপনার কাছে আমি বলি, মা এবং বাবা দুইজন মানুষ, আমি মা হারা মানুষ, মেহমান, অনেক দূর থেকে আসছি, কিশোরগঞ্জে আমার বাড়ি, আপনাদের মেহমান হিসেবে আসছি। আপনারা মেহমানের কদর যদি একটু করেন, তাইলে বলেন যে হুজুর 10,000 টাকা একজন লোক দিবেন। আসেননি এমন একজন মানুষ? এতগুলি মানুষ, একজন লোক নাই? আসেন না ইনশাল্লাহ? যাই হোক, 10,000 টাকা যদি বেশি হয়ে যা, 1 বছর পরে, কয় বছর পরে, 1 মাসে যদি 100 করে 1000 করে রাখেন, প্রত্যেক মাসে 12 মাসে 12,000, আপনি 10,000 টাকা দিতে চান না, এটা একটা কত হইলো? পারবেন? অনেকে ভাবতেছে 10,000 টাকা, ভাইরে 10,000 টাকা বড় না তো, আপনার টাকাটা যে আল্লাহর রাস্তায় গেছে এটা শুকরিয়া। কথা কোন ঠিক কিনা? 5,000 টাকা দিবেন, আসেন এমন বলেন? মারহাবা কোন? জোরে বলেন মারহাবা, আরো জোরে। ভাইয়ের নাম বিল্লাল হোসেন। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহর ওলি আয়েশা দোয়া করবেন, আমিও ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ যেন আব্বা আম্মা আছে, আল্লাহ যেন আব্বা আম্মার হায়াতে বরকত দান করে, তার ব্যবসা বাণিজ্য, রিজিকে, ইমানে, আমলে, সন্তানাদি সহ সবার উপরে আল্লাহ খাস রহমত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পাক পাঞ্জাতনের খাতিরে আরেকজন লোক বলেন, হুজুর পাক পাঞ্জাতনের নামে আমি দেব 5,000 টাকা। বলেন 500 করে রাখলে আপনি 10 মাসে 5,000 টাকা হয়ে যাবে। আপনি সাউস্টলে বৈশা প্রত্যেকদিন 100 টাকা 150 টাকা খরচ করতেছেন, মাসে আপনি 10,000 15,000 টাকা সাউস্টলের মধ্যে জায়গা আছে না? এমন মানুষ আছে বাবা। দেখেন না মনটা, বলেন না যে মনটারে, ব্রেন আর মনটা দুইটা এক করেন না, দেখেন না চিন্তা কইরা, আজকে মারা গেলে কেউ নাই আপনার আপন, সবাই পর। এই যে দানটা, এটার সব আপনার কবরে যাইব, যাবে না? মারহাবা কোন? এই যে আমার ইমরান ভাই, হুজুর মানুষ, হুজুর তো জানেন ওই কয়টা চাকরি করে, যে আমার সে বালা করে ভাই, আমি চাকরি করে সাধারণ করি একটা, খালি জুমা খান পরে। তো আমার ভাই 5,000 টাকা নগদ আগামী মাসের মাহফিলের জন্য দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ওনার আম্মা নাকি দিয়া ওনারা পাঠাইছে, ওনার আম্মার হায়াতে বরকত দান করুক, আমিন বলেন, জোরে বলেন আমিন। মারহাবা বলবেন না? নগদ দিয়ে রাখছে হুজুরা, দেখছেন নি? 5,000 10,000 টাকা চাকরি করে হুজুররা 5,000 দিয়ে লাইছে আল্লাহর রাস্তায়। আর মানে সন্তান বিদেশে থাকে, যদি ফুলারে দেয় কইন বাপরে 5,000 টাকা ওই মাহফিলের মধ্যে লেখা আইছিলাম, ফুলা কইবা আমার আব্বা লেখাইছে, আল্লাহ তুমি আমার ফুলারে হায়াত বাড়াই দিও, আল্লাহ কামের জমিতে বরকত দিও, যেন আগামীতে দিতে পারি। আল্লাহ এই ওসিলাকে আমি ফুলার ভালো একটা কাজের ব্যবস্থা করতে পারে না আল্লাহ? দেন না। সন্তান বিদেশ থেকে বললে খুশি হইব, আপনার সন্তান খুশি হইব আরো, যে আমার আব্বা কইছে আমি দিব, আমার আব্বার নামে দিলাম। কথা কোন ঠিক কিনা? আরেকটা লোক আছেন নি 5,000 টাকা দিবেন, ওই যে আমার ভাই, কি নাম বাল ভাই? সাইফুল ইসলাম। মারহাবা কোন? আব্বা মা আছে ভাই? আল্লাহ আমার আব্বা আমার হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। আমার ভাইয়ের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেখ, আমিন বলেন। তার ছেলে মেয়ে সন্তানাদি আল্লাহ দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে হেফাজত করিও, কোটি টাকার মালিক বানায়ও, মক্কা মদিনা জিয়ারত না করে কবর দেশে নিও না, আমিন কোন? তোমার উলির খাতির আল্লাহ তুমি দোয়া কবুল করো, আমিন বলেন। 3 জন হয়ে গেছে, 5টা লোক, পাক পাঞ্জাতনের নামে 5 জন লোক চাই আমি, আর 2 জন লোক লাগবে 5,000 করে। বলেন ভাই, ভাই রে এটা কোন ব্যাপার? 5,000 টাকা কোনো ব্যাপার না। আল্লাহ আপনারে 5,000 টাকা দেখবেন কিভাবে ব্যবস্থা করে দেব, আপনি নিজে বলতে পারবেন না। অন্য কিছু ব্যবস্থা হোক, আপনার সন্তান যদি আজকে অসুস্থ হয়ে যায় ঠিক হই, ওই যে আমার আরেক ভাইজান দিব, মারহাবা কোন? নাম ওনার আব্দুল হক, মারহাবা কোন? আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করো, মঞ্জুর করো, দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো, দুনিয়াবি আল্লাহ তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, 1000 কোটি টাকার মালিক বানায় দাও, বছরে বছরে মদিনা যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আরেকটা ভাই আছেন নি? 4 জন হইছে না? আরেকজন আছেন? আরেকটা লোক 5,000 টাকা দিবেন, দেখেন। এরপরে মুয়াজ্জা মুগা দেরি করতাম না, বলেন না? এই মাহফিল জান্নাতের বাগান সাজাইবেন আপনার টাকার দ্বারা,
জান্নাতের বাগান হবে। রাসূল বলেন ফেরেশতারা তোমার জন্য জান্নাতে এমন একটা বেহেশতের বাগান সাজায় রাখবে। সুবহানাল্লাহ কোন। সবার টাকা কিন্তু আবার আল্লাহর রাস্তায় জানা। আপনি একটু মনের সাথে বিবেকটা মিলাই দেখেন না, দেওয়ার মতো তৌফিক আছে নি? দেন না। দেওয়ার মালিক কে? সম্পদ দিছে কে? নিব কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আপনি দিতে কি অসুবিধা? আপনি বলেন না, ব্যবস্থা আল্লাহ করে দিব। না করে দিলে পরেরটা পরে দিক মনে আমরা বলেন। আপনি আল্লাহ আপনার তৌফিক দিব ইনশাআল্লাহ। বলেন পাক পাঞ্জাতন। ওই যে আমার আরেকটা ভাই মারহাবা কোন ভাইয়ের নাম? মোহাম্মদ কামরুল ভাই। আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো। মা বাবা সহ দুনিয়াবি সকল গুনাহ তুমি মাফ করে দাও। সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত করে দাও। কোটি টাকার মালিক বানায় দাও। মক্কা মদিনা বছরে বছরে জিয়ারত করার তৌফিক দান করে দাও। মদিনা যাব কেমনে দিবানিশি এই ভাবনা আমার মনে। টাকা হইলেই মদিনা যাইতে পারে না, যদি আমার নবী তারে কবুল করে টাকা লাগে না। বছরে বছরে মদিনা দেখাইতে পারে কি পারে না? পারেনি আল্লাহ। ক্ষমতা আল্লাহর আসেনি। 5 জন হয়ে গেছে। এরপর আর কেউ আসেনি যে হুজুর আমিও তো শরীক থাকতাম চাইছিলাম এর ভিতরে। কামরুল ভাইয়ের বাড়ি মোল্লাবাড়ি বলে। তো বলেন আরেকজন আসেনি কেউ? হুজুর আমি আসি। এমন আসেন আরেকজন? হুজুর আমি তো শরীক থাকতাম চাইছিলাম এর ভিতরে। 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে আপনার, বলেন না, অসুবিধা নাই। নাই এমন কেউ? আজকে মাহফিলের অতিথি রাখো ভাই, অতিথি রাখো। এডভোকেট সাহেব কথা কন্টে কিনা? আল্লাহ এবং নবী দুইজনের গান আমরা গাই, অনেকে আমরা বলে না, বেদাতি বলে না, হ্যাঁ যে শান বুঝে না, মূলত হইলে হ্যাঁ কুমি। কথা কন্টে কিনা? আল্লাহ নবী দুইজনের নামে 2,000 টাকা। আরেকজন লোক বলেন না, আরেকটা লোক বলেন, বলেন তাড়াতাড়ি। কেউ আরেকজন লোক নাই, একটা লোক লাগবো আমার। নতুন নতুন হয়েছে নাকি? 5 জন হয়েছে না? 5 জন। মারহাবা কোন? মারহাবা। এরপরে আমি 1,000 টাকা কইরা, 1,000 টাকা আমি চাই যে এখানে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে কেউ বাদ থাকবেন না। 1,000 টাকা করে এমন 5 জন লোক বলেন। 1,000 টাকা করে হাত তুলেন, 5টা হাত তুলেন, আমি শেষ করে দেবো। একজন এই নামটা বলেন। একজন তুষার ভাই। এরপরে বলেন আরেকজন। 2 নাম্বার কে? ওই 2 নাম্বার আরেকজন নাম কি? 2 জন। 3 নাম্বার ওই আরেকটা ভাই 3 নাম্বার দেখেন। ওই 3 নাম্বার আরেকটা ভাই। ওই যে 3 নাম্বার। 4 নাম্বার কারা? 4 নাম্বার 1,000 করে। 4 নাম্বার ভাই। আর 2টা লোক লাগবো। 4 5 3 জন হয়ে গেছে। 4 5 আসেননি? এটা কোনো ব্যাপার না, বলেন না, বলেন। এরপর আমি ওয়াজ জমকে গিয়া করে একটা করে ওয়াজ করুম, আর কালেকশন নাই। শেষে একটা জিকির দিয়া শরীর গরম কইরা হুজুরে বসায় দিয়া আমি যেমন নিচে বইয়া। ঠিক আছে না? 2,000 মারহাবা কোন? আচ্ছা খারা 2,000 গেছে হি দলে ওই হি 5 জনের লগে। আমি কিন্তু 1,000 করে আর 2 জন লাগবই আমার। এই আর 2 জন লোক 1,000 কইরা ওয়াজ দিতাম। ওয়াজ ওই যে মেয়েটার ঘটনা। এই আরেকজন মারহাবা কোন? আরেকজন লাগবে, আরেকজন। এরপর ওয়াজ ওই যে আর 2 জন বই গেছে। এই ইমরান ভাই আর 2 জন মিয়া সিলেটাতে কম না, 2,000 আল্লাহ দিলে। ওই যে বাড়া, ওই যে আরেক বাড়া আছে। হ্যাঁ ওই যে এখানে 2 জন, 6 জন হয়ে গেছে এখন। মারহাবা বলেন, মারহাবা। ওয়াজ করুম নাকি? ওই মেয়ের ঘটনা কমুনি? সবাই একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
सैयदना मोहम्मद नबीना मौलाना मोहम्मद कोठी নহশরের দিনে কেউ তো কারো হবে না কোটি নহশরের দিনে কেউ তো কারো হবে না হায়রে মদর দেওয়ানা নবীজি কে দে হবেন দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আদনাবি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার এ বন্ধুরে এ মুরব্বি বাবা এই মেয়েটা ডাক দিয়া কই বাবা গো ও সাধু করে তুমি তো আমারে বলছো কিভাবে আমি জানি তুমি জানো নি আমার যখন জন্ম হয়েছে জন্মের কয়েকদিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা আর কোন দ্বিতীয় বিবাহ করে নাই আমার বাবা আমারে নিয়ে এই জঙ্গলের মধ্যে লালন পালন করতে শুরু করলো আমারে লালন পালন করতে 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 আমার বাবা এই পর্যন্ত আমারে আনলেন আমার বাবা এখন বুড়ো হয়ে গিয়েছে আমার বাবা একটু অসুস্থ টাইপের হয়ে গিয়েছে আমার বাবা প্রত্যেক দিন কাটতে পারে না বাজারে বিক্রি করতে পারে না কিন্তু আমার বাবা আমারে ছোটবেলা থেকে এই পর্যন্ত যাহা কিছু খাওয়াইছে একদিনও একটা টাকার মাল আমারে হারাম খাওয়াই নাই এরে চান্দিরের বাবা তুমি তো তোমার সন্তানের হালাল হারাম চিন্না খাওয়াইতে পারো না সুদ ঘুষের টাকা তুমি সব খাওয়াইয়া দিতেছো হালাল হারাম সব তুমি তোমার সন্তানকে খাওয়াইতেছো এই হারাম টাকা খাইয়া তোমার সন্তানের শরীরে যে রক্ত হয়েছে এই রক্তগুলি তোমার সন্তানের শরীরে হওয়ার পরে এই রক্ত কখনো সঠিক রক্ত হইতে পারে না এই জন্য তুমি বুড়া হইলে তোমারে করে না এই জন্য বুড়া হইলে তোমারে তোমার সন্তান ভালো ব্যবহার করে না সন্তানকে তুমি হালাল খাওয়ানোর চেষ্টা করবা এই জন্য যুবক ভাই এই মা বাবার কথা তুমি শুনতে হইব মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তুমিও কোনোদিন জান্নাতে যাইতে পারবা না আল্লাহর পছন্দের বান্দা কখনো তুমি হইতে পারবা না এই মেয়েটা ডাক দিয়া কই সাধু করি প্রথম যখন আমারে তুমি সালাম দিছিলা তখন আমি ছিলাম এক জায়গায় দ্বিতীয়বার যখন আমারে সালাম দিছিলা তখন ছিলাম আমি আরেক জায়গায় তৃতীয়বার যখন সালাম দিছিলা তখন ছিলাম আমি আরেক জায়গায় চতুর্থবার ছিলাম আমার ঘরে এই তিনটা জায়গার নাম আপনারা শুনতে চাননি আরো জোরে বলেন চাননি তাহলে এলোমেলো বন্ধ করেন যারা যাইবে তারা তো যাইব কথা কোন ঠিক কিনা যারা বসবার তারা বসবে এই জন্য বন্ধুরে মেয়েটা কই বাবারে ও সাধক করে তুমি হইলা বেকুব সাধক এই জন্য তুমি ডাকাত বাঁচাইতে চাও আমি এখানে বৈশা যখন চক্ষুটা বন্ধ করলাম তোমার সম্পর্কে জানতে পারলাম এবং তুমি যে জাহাজটা বাঁচাইতে চাইতেছো ওই জাহাজটা পর্যন্ত আমি খবর নিলাম সব কিছু আমি বুঝতে পারি আমার বাবা জন্মের পরে কোনোদিন আমারে হারাম খাওয়াইছে না এই জন্য আমার ভিতরে সব সময় হালাল রক্ত ছিল একদিন রাত্রে বেলা আমার বাবা আমারে বলতেছে ও মা গো তুমি জীবনে যা কিছু করো আর না করো একটা কাজ তুমি কইরো গো মা সকাল এবং সন্ধ্যা 100 বার করে নবীর উপরে দরুদ শরীফ পড়া ঘুমাইবা আমার বাবার কথা মতে আমি সকাল এবং সন্ধ্যা 100 বার করে দরুদ শরীফ পাঠ করি আমি দরুদ শরীফ পাঠ করতে করতে একদিন যখন ঘুমায়া গেছি গো যখন আমি ঘুমাইয়া চইলা গেছি ঘুমের ঘরে আমার দয়াল নবী আমারে দিদার দিয়া দিছে আরো জোরে বলেন ও মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন তাকে লাইনা বলেন ও দয়াল গো তুমি দেখা দিয়া কেন রইলা না আমি তোমার প্রেমে পাগল হাই রে তোমার
বসে না তুমি দেখা দিয়া রইলা না কন্যা ও দয়াল গো তুমি দেখা দিয়া কেন থাকলাই না জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমি ঘুমের ঘর থেকে আমার দয়াল নবীজির দিদার পায়া গেলাম। আরে আমার চান্দিনার বাবাজিরা রে, ও পরদানশীল মা, তুমিও তো ইচ্ছা করলে আল্লাহর ওলি হইতে পারবা। শুধু কি পুরুষরা আল্লাহর ওলি হয় না গো মা, না মেয়েরাও আল্লাহর ওলি হইতে পারে। এই মেয়েটা ডাক দিয়া কই সাধু করে। এরপরে দয়াল নবীজি আমার দিদার দিয়া আমার দয়াল নবী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে এবং আমারে বইলা দিয়া গেছে, জীবনে কোনোদিন হারাম খাইবি না, দরকার হয় না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। তোর সকাল সন্ধ্যা দুরূদ শরীফ এত ভালো আমার কাছে লাগে, আমি নবী আর মদিনা থাকতে পারি নাই। আমি তোরে দিদারে যাওয়ার জন্য চলে আসলাম তোর ঘুরের ঘরে। এই জঙ্গলের ভিতরে নবী তারে দেখা দিয়া এই মেয়েটারে ধন্য কইরা দিছে। ডাক দিয়া কই সাধু করি সাধক, আমার নবীজি আমার একটা তাওয়াজ্জু দিয়া গেছে। এই তাওয়াজ্জুর খাতিরে আল্লাহ আমারে এত মাকাম উপরে বানায়া দিছে, আমি চক্ষু বন্ধ করলে আসমান ও জমিনের সব কিছু দেখতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আমার চোখের সামনে বসে। এক নাম্বার যখন সালাম দিছিলা তখন ছিলাম আমার দয়াল নবীজির রওজা মুবারকের ভিতরে। আমার নবীকে আমি সালাতু সালাম জানাইতেছি, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার সাথে আমি কথা বলতেছি। এই ফাঁকিয়া সাধক তুমি আমারে সালাম দিছো, আমি তোমার সালামের জবাব কেমনে দেই? আমার সামনে তো দয়াল নবীজি। দ্বিতীয়বার যখন আমারে তুমি সালাম দিছো তখন ছিলাম আমি বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে কথা বলতেছি। তখন তুমি আমারে সালাম দিছো, তার সামনে রাইখা কেমনে আমি সালামের জবাব দেই? তৃতীয়বার যখন তুমি আমারে সালাম দিছো তখন ছিলাম আমি খাজা মাইনুদ্দিন আজমিরি সান্দারির দরবারে। কিভাবে আমি তোমার সালামের জবাবটা দেই? সাধক ডাক দিয়া কই মাগো মা, ও মা, 12 বছর ধইরা জঙ্গলের ভিতরে থাকি গো মা। আমি মাঝে মধ্যে খাবার খাই, মাঝে মধ্যে পাতালাতা খাই, সাধনা করি। এত বড় সাধক হওয়ার পরেও কোনদিন নবী দেখার তৌফিক হয় নাই, আব্দুল কাদের জিলানীর দেখা পাই নাই রে মা। কিন্তু তুমি এত ছোটবেলায় এত কামেল হয়ে গেছো। চতুর্থবারের সময় আমার ঘরের ভিতরে আমি, তারপরে আপনি আমারে সালাম দিছেন, আমি জবাবটা দিয়া দিছি। সাধক ডাক দিয়া কই বাড়ি আল্লাহ তোমার এত বড় আউলিয়া বানায়া দিছে, এই জন্য চান্দিনার মা, ও চান্দিনার বাবা, ও চান্দিনার বোন, ও চান্দিনার মা, আমি তোমাকেই বলছি গো মা, এই পেটটা যদি তুমি ভালো কইরা ফেলতে পারো তাহলে তোমার সন্তান যেটা দুনিয়াতে আসবে এইটাও ভালো হয়ে যাবে। আবার শাহজালাল দুনিয়াতে আসবে, আবার শাহপরানের মতো ওলি আল্লাহ দুনিয়াতে আসবে। আর যদি তোমার পেটটা ভালো করতে না পারো গো মা, তোমার গর্ভে থেকে আবার সালমান সাইব। কতক্ষণ নারীর পর্দা দরকার আছে না নাই? আর জোরে বলেন। ফ্যাক্টরি যত ভালো মাল তত ভালো হয়, এই ফ্যাটটা যত ভালো সন্তান তত আল্লাহ ওয়ালা হয়। কতক্ষণ ঠিক কিনা? নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলির আগমন, আল্লামা মুফতি গোলাম মহিউদ্দিন লতিফি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহর ওলির আগমন। মারহাবা কোন, মারহাবা কোন। আসসালামু আলাইকুম। ভালো আছেন?
বসেন সবাই না বই না স্যার বসে 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 মারহাবা আরো জোরে খুশি না বাজার আল্লাহু আকবার অনেক আল্লাহর ওলি বন্ধু সবাই তারা সম্মান করছে